হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। গতকাল প্রাইমারি টেট 2012 পাস ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ হয়েছে এবং সেই লিস্ট প্রকাশ হওয়ার পর থেকে আপনাদের মনে কিছু প্রশ্ন আছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে অনেকের নাম নেই কেন এবং অনেক জায়গায় ফাঁকা আছে কেন। অনেক জায়গায় দেখবেন রোল নাম্বার লেখা আছে, আমরা লিস্টের কিছু অংশ এরকম জায়গাতে দিয়ে দিলাম। অনেকে দেখবেন যে অনেক জায়গায় রোল নাম্বার লেখা আছে এবং তার পাশে কিন্তু কোনো নাম নেই, ফাঁকা আছে। এবং এই প্রায় 18,000 জনের যে লিস্ট, সেই লিস্টে কিন্তু অনেক ক্যান্ডিডেটের নামেই নেই। তো পুরো ব্যাপারটা এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেখার পর কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে রাখুন। তো শুরু করা যাক। তো লিস্ট প্রকাশ হয়েছে এবং তারপর আমরা ভিডিও আকারে সেটা শেয়ার করেছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল বা আপডেট মাস্টার ফেসবুক পেজেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো সেখানে আপনাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে ফাঁকা কেন আছে। তো আমরা যেটা উপলব্ধি করেছি বা অ্যানালাইজ করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, যারা এই যে লিস্টটা প্রকাশ হয়েছে এখানে কিন্তু শুধু ইন সার্ভিস টিচারদেরই নাম আছে, যারা যারা চাকরি পেয়েছে 2012 টেট পাস করে যারা যারা চাকরি পেয়েছে তাদের নামে আছে। যারা চাকরিতে জয়েন করেনি বা চাকরি পায়নি তাদের নাম কিন্তু এই লিস্টে নেই, সেই জন্য ফাঁকা আছে যেটা মনে করলাম। তো আপনারা যদি অন্য কিছু এক্ষেত্রে লক্ষ্য করেছেন বা কোনো কারেকশন করতে চান কমেন্টে জানাবেন। তো এক্ষেত্রে এই যে লিস্ট এটা প্রকাশ কেন করা হয়েছে আপনাদের বুঝতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে টেট পাস করতে হবে একটা নির্দিষ্ট সময়ের আগে যারা চাকরি করছেন, এবং সেই সংক্রান্ত যাদের টেট আছে অলরেডি টেট দিয়েছেন সেটা কিন্তু প্রমাণও করতে হচ্ছে। বিভিন্ন এসআরপিস থেকে ডকুমেন্ট সংগ্রহ বলুন বা ডেটা কালেকশন বলুন সেটা চলছে। তো তার জন্য সবথেকে বড় হাতিয়ার হচ্ছে টেট পাসের। টেট আপনি যে পাস করেছেন বোর্ডের একটা অফিসিয়াল ডকুমেন্ট, এবং এখনও পর্যন্ত যেহেতু টেট 2012 সার্টিফিকেট ইস্যু হয়নি, হতে পারে এক দুদিনের মানে কিছুদিনের মধ্যে আর কি, কিন্তু এই মুহূর্তে তো কোনো ডাটা নেই। তো এই মুহূর্তে ওই যে ডাটাটা আছে ওই ডাটাটা দিয়েই কিন্তু তারা প্রমাণ করতে পারবে যে তারা টেট পাস করেছে। তো আপনার ফার্স্ট পেজটা দেবেন এবং যে পেজে আপনার নাম আছে সেটা কিন্তু দেবেন। তো এটা হচ্ছে বড় ব্যাপার। তো এখন বাকি যেসব সার্টিফিকেট রিলেটেড অনেকে প্রশ্ন করছেন যে টেট 2012 সার্টিফিকেট কখন দেওয়া হবে। তো সার্টিফিকেট অবশ্যই বোর্ডের কাছে ডেটা আছে, সার্টিফিকেট দেওয়াটা কোনো ব্যাপার নয় বোর্ডের কাছে একদম। তো খুব শীঘ্রই এটা দেওয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে টেট 2012 ক্যান্ডিডেট যদি আপনার হয়ে থাকেন এবং চাকরি করে করছেন হয়তো, সবথেকে বড় অস্ত্র বা হাতিয়ার হচ্ছে টেট পাসে, সেটা হচ্ছে এই যে মানে নোটিশটার প্রথম পাতা এবং তার সাথে যে পাতায় আপনার নাম আছে সেই পাতাটা। এবং অবশ্যই কনসার্ন অথরিটির সাথে কনফার্ম হয়ে ব্যাপারটা সাবমিট করুন। আমরা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি ধারণার জন্য। একদম ফাইনাল সাবমিশনের আগে কনসার্ন অথরিটির কাছে কিন্তু কনফার্ম হয়েই কিন্তু এইসব ডকুমেন্ট জমা দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে কমেন্ট করতে পারেন। এবং আমাদের প্লেলিস্ট দেখতে ভুলবেন না। বাংলা শিক্ষা পোর্টাল সহ প্রাইমারি টেট প্রিপারেশন সহ বিভিন্ন ধরনের যে প্লেলিস্ট আছে সেগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।